হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 271তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার 7ম অধ্যায়ের 11 বা 11তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 7ম অধ্যায় বিজ্ঞান যোগ। শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম বলম বলবতাম চাহম কাম রাগ বিবর্জিতম ধর্মা বিরুদ্ধ ভূতেষু কাম অস্মি ভরতর্ষভ। অনুবাদ: হে ভরতর্ষভ, আমি বলবানের কাম ও রাগ বিবর্জিত বল এবং ধর্মের অবিরোধী কামরূপে প্রাণীগণের মধ্যে বিরাজমান। এই শ্লোকে ভগবান অর্জুনকে ভরতর্ষভ বলে সম্বোধন করেছেন, যার অর্থ হচ্ছে যে ভরত কুলের মধ্যে শ্রেষ্ঠ, অর্থাৎ ভরত বংশের মধ্যে যে হচ্ছে শ্রেষ্ঠ। তো অর্জুনকে ভারতবর্ষের শ্রেষ্ঠ বলে তিনি হচ্ছে সম্বোধন করলো। এবং ভগবান বলল, ভগবান হচ্ছে বলবান ব্যক্তির কাম এবং রাগ বিবর্জিত বল, অর্থাৎ যেই শক্তিতে কোনো কাম ও রাগ থাকে না, বলবান ব্যক্তির সেই শক্তি হচ্ছেন ভগবান। এবং ধর্মের অবিরোধী কামরূপে প্রাণীগণের মধ্যে তিনি বিরাজমান, অর্থাৎ ভগবান বিরাজমান। অর্থাৎ ধর্মের বিরোধী নয়, অর্থাৎ ধর্মের পক্ষে যে কাম, সেই কাম রূপে তিনি প্রাণীগণের মধ্যে বিরাজমান আছেন, সেই বিষয়টা ভগবান বলল, আমরা সেটা দেখলাম। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখিনি। তাৎপর্য: বলবানের কর্তব্য হচ্ছে দুর্বলকে রক্ষা করা, ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য অপরকে আক্রমণ করা নয়। তেমনি কাম বা যৌন জীবনের উদ্দেশ্য ধর্মের অনুকূলে সন্তান উৎপাদন করা, ইন্দ্রিয় তৃপ্তির জন্য যৌন জীবন যাপন করা নয়। তাই পিতামাতার একান্ত কর্তব্য হচ্ছে তাদের সন্তানদের কৃষ্ণ ভাবনাময় করে তোলা, কৃষ্ণ ভাবনাময় করে গড়ে তোলা। তো এই বিষয়টা আমরা দেখলাম। আজ এই পর্যন্তই। এতক্ষণ ধৈর্য ধরে মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ও বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।